ও কাবলি ছোলার ঘুগনি। এই কাবলি ছোলাগুলো আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কাবলি ছোলাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার ভেজানো ছোলাগুলোকে আমি প্রেসারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে নেবো। এখানে আমি ছোলার ঘুগনি বানানোর জন্য, কাবলি ছোলার যে ঘুগনি বানাবো তার জন্য আমি এখানে মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আদা, রসুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনিয়া পেস্ট করা আছে একসঙ্গে। কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কাবলি ছোলার জলটাও কিন্তু আমি ফেলবো না। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়ন হয়ে গেছে। এবার আমি পেস্ট করা মশলাটা তুলে দেবো। এর মধ্যে দেবো স্বাদ মতো নুন। এবার আমি তুলে দেবো ভেজে রাখা আলু। এই আলু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার তুলে দেবো সেদ্ধ করা কাবলি ছোলা। ছোলা আর আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার জল। নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি পরোটার সঙ্গে কাবলি ছোলার ঘুগনি। দেখুন কেমন হয়েছে। চটজলদি তাড়াতাড়ি এরকমভাবে রেসিপি বানিয়ে খান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।